সবাই কেমন আছেন? আজকে আমি খানমানের ডাটা রান্না করব। এটা হচ্ছে খানমান গাছের পাতা, আর এই ডাটা আমি সিদ্ধতে বসিয়ে দিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, এটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছি ঢাকনা দিয়ে। আর এই যে আমাদের সিদ্ধ হয়ে গেছে, এটা আমরা এখন ডালায় ছেঁকে নেব। দেখেন, খানমানের ডাটা কিন্তু আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে ছেঁকে দুইবার করে ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছি। এবার আমি রান্নাতে চলে যাব। প্যানটা বসিয়ে প্রথমে আমি তেলটা দিয়ে দিচ্ছি। এটা রান্না করতে তেলটা আমাদের একটু বেশিই লাগবে। তেলটা গরম হয়ে গেছে, প্রথমে আমি রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুনের কালারটা চেঞ্জ হয়ে আসছে, এখন আমি এর মধ্যে 2 টুকরা তেজপাতা দিয়ে দিচ্ছি, 2 টুকরা ছোট এলাচ আর 2 টুকরা দারুচিনি। প্রথমে পানি দিয়ে দিচ্ছি। হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, 1 চামচ জিরা বাটা, লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়া হাফ চামচ, 1 চামচ মরিচের গুঁড়া। আবার একটু পানি দিয়ে দেবো। দেখেন, মশলাটা কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে খানমানের ডাটাগুলো দিয়ে দেবো। এটা কিন্তু সেদ্ধই আছে, এর মধ্যে পানি দেবো না, যে পানিটা আছে সেটাই দিয়ে আমি এটা ভালো করে কষিয়ে ভাজা ভাজা করে নেব। দেখেন, পানি কিন্তু উঠছে, এই পানিটাই আমরা শুকিয়ে একদম ভাজা ভাজা করে নেব। এক ফোঁটাও পানি থাকবে না, পানি থাকলে কিন্তু গলাটা চুলকাবে। এভাবে একবার হলে রান্না করে আপনারা খেয়ে দেখবেন, মানে এত পরিমাণে মজা হয় বলে বোঝাতে পারবো না। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। দেখেন, পানি কিন্তু একদম শুকিয়ে গেছে। এবার শুধু আমরা নাড়তেই থাকবো, নেড়ে কিন্তু ভালো করে একদম ভেজে নিতে হবে। আমি আবার বলতেছি, এর মধ্যে যেন একটু পানি না থাকে। আর কালারটা যখন আরও চেঞ্জ হয়ে আসবে তখন কিন্তু বুঝবো এটা আমাদের হয়ে গেছে। দেখেন, অনেক সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি। আর একটু নেড়ে ছেড়ে তারপর নামিয়ে ফেলবো। দেখেন, হয়ে গেছে খানমানের ডাটার তৈরি রেসিপি। দেখেন কি সুন্দর হয়েছে।